হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের কাছে। তো আজকে আমি একটা মুরগির রেসিপি রান্না করব। এখন দেখেন আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার সাথে আমি দুটো তেজপাতাও দিয়ে নিলাম। ভাজার শেষে আমি একটু পানি দিলাম। তো পানি দিয়ে এখন এটা ভালোভাবে কষাবো। সাথে দিলাম আদা 1 চা চামচ, রসুন 1 চামচ, 1 টেবিল চামচ। তো যাই হোক, এখন আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিলাম, কারণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের অনেক ভালো লাগবে। আমার দুটো ছেলেই মানে মুরগি লাভার, ওদের কাছে মুরগি অনেকটা পছন্দ। যাই হোক, আমি সব কিছু দারচিনি এলাচ সব কিছু গুঁড়ো করে আমি ব্যবহার করি, যাতে আমার বাচ্চারা খেতে পারে। তো আমি দারচিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ, লং দিয়ে দিলাম 1/2 চা চামচ, এলাচ দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু অল্প। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে বাদাম বাটা। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি বাচ্চাদেরকে খাওয়াই, তো এই জন্য আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। আর বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পরে মুরগির স্বাদটা যে আসে, এটা অসাধারণ। এখন আমি মুরগিটা দিয়ে দিব ভালো মতো কষিয়ে, সাথে আমি আলুটা দিয়ে দিব। আলুটা একটু বড় বড় করে দিয়েছি, আগেই দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, মুরগিটা আগে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যাই হোক, এখন পানি দিয়ে দিলাম সুন্দর মতো। পানিটা বলক আসলে আমি দিয়ে দিব গরম মশলা। এই গরম মশলা আপনার নিজের হাতে বানানো। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন হয়ে গেল, আমি কিছুক্ষণ বলক তুলেই হয়ে যাবে আমার মুরগির রেসিপি। যাই হোক, এখন দেখেন আমার মুরগির রান্নাটা কত সুন্দর হয়েছে, কালার কত সুন্দর এসেছে। তো আজকে আমি আপনাদের সাথে পোলাও রান্না করাটাও শেয়ার করব। এখন আমি প্রথমে তেল দিয়ে নিলাম এবং পেঁয়াজ দিয়ে নিলাম। এখন যাই হোক, আপনারা এর সাথে এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিতে পারেন তেলের মধ্যে। যেহেতু আমি গুঁড়োটা দিব, তাই আমি এগুলো দিলাম না, তো আমি শুধু তেজপাতাটা দিলাম। এখন পেঁয়াজ একটু হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একটু পোলার চাল। 3 কাপ পোলার চাল দিয়েছি এখানে। পোলার চাল ভালো মতো ভেজে নিতে হবে, যাতে সাদা চালের মতো হয়ে আসে। তো যাই হোক, বেশি করে আমি ভেজে নিলাম। আদা দিলাম 1 চা চামচ, রসুন দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে বললাম না, গুঁড়ো এলাচ, গুঁড়ো করা মশলা। তো যাই হোক, আমি সাদা এলাচ দিলাম 1/2 চা চামচ, লং দিলাম 3-4টা গুঁড়ো, দারচিনি দিলাম 7 চা চামচ। এটা এখন এগুলো দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিলে, ভেজে নিলে ঘ্রাণটাও যেমন দারুণ আসে, চালটাও ঠিক আস্ত থাকে। আপনারা সেভাবেই ট্রাই করতে পারেন। এখন আমি দেবো একদম টকবকে গরম পানি দিয়ে দিলে চালটা ভালোভাবে মানে সেদ্ধ হয়, প্লাস ভাঙেও না। চালটা অনেক সুন্দর দানা দানা থাকে, একটার সাথে আরেকটা লেগেও থাকে না। তো যাই হোক, আমি এখানে 3 কাপের চাল নিয়েছি, সাথে 6 কাপ পানি দিয়ে দিলাম। তখন এর মাঝে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর একটি স্মেল আসে। হ্যাঁ, পানিটা একটু শুকিয়ে গেলে দিয়ে দিলাম 2-3 ফোঁটা কেওড়া জল। এখন পানিটা শুকিয়ে গেল, দেখলেন তো কত সুন্দর ঝরঝরা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু ঘি, সাথে দিলাম বেরেস্তা। এই তো হয়ে গেল পোলাও রান্না করা। আর এখন অবশ্যই বলবেন পোলাও রান্না করা কেমন হয়েছে। আপনারা এভাবেই ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা সহকারে বড়রা অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।